আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। পূর্ব পশ্চিমের প্রথমেই থাকছে দুঃসংবাদ, ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন। তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রিতে উদ্বেগ গ্রিসের। ৪৫ দেশ নিয়ে নৌ মহড়া পাকিস্তানের, থাকছে ইরান। সম্পদের তথ্য লুকাতে আইন পরিবর্তন, ব্রিটেনের রানী। পাকিস্তানকে নিয়ে ডিজিটাল সিল্ক রোড তৈরি করছে চীন। এবং সবশেষে জানাবো ভারতে তুষার ধস, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেললেন ১৬ শ্রমিক। দর্শক শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরানের উপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার তিনি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। বাইডেন বলেন, ২০১৫ সালে সম্পাদিত পরমাণু সমঝোতার সব শর্ত পূরণ করলে তবেই যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। খবর সিবিএস নিউজের। ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গেলে ইরান এর শর্ত মানা বন্ধ করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানা শুরু করবে বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। রোববার ইরানের বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে তিনি ঘোষণা দেন বলে ইরনা জানিয়েছে। খামেনি বলেন, ইরান তখনই পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণভাবে মানতে শুরু করবে যখন যুক্তরাষ্ট্র মুখে বা কাগজে নয় বরং বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এটি ইরানের চূড়ান্ত ও অলঙ্ঘনীয় নীতি। এ বিষয়ে দেশের সব কর্মকর্তা একমত, কেউ এই নীতি লঙ্ঘন করবে না। পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন ও ইউরোপীয় নেতাদের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপ কোনো ধরনের শর্তারোপের অধিকার রাখে না, কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লঙ্ঘন করেছে। এখন যে পক্ষ শর্তারোপ করতে পারে সেটি হলো ইরান, কারণ ইরান প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে। এদিকে তেল নিষেধাজ্ঞা সহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তুলে না নিয়ে তেহরানের উপর আর্থিক চাপ কমিয়ে আনার উপায় নিয়ে ভাবছে বাইডেন প্রশাসন। Nothing at all. That's not what I see. I see enormous pain in this. তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রি করায় উদ্বেগ প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিচোতাকিস। ইউরোপীয় ইউনিয়নের ২০২১-এর অনলাইন সভায় গ্রিসের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যেখানে লকহেড মার্টিন কর্প F-35 যুদ্ধবিমান বাতিল করেছে, রাশিয়া S-400 মিসাইল তুরস্ককে দিচ্ছে না, অথচ জার্মানি তুরস্ককে আক্রমণাত্মক সাবমেরিন তুলে দেওয়াটা গ্রিসের জন্য বিপজ্জনক। গ্রিসের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কি ধরে নেব জার্মান গ্রিসের পুরনো শত্রুদের অন্যতম বন্ধু রাষ্ট্র? জার্মানির এ ধরনের সিদ্ধান্ত আবারও প্রকাশ পেল সাবমেরিন রফতানির মাধ্যমে। তিনি তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। But 10 years is a long time in politics, and today's net democratia is very different. বন্দরনগরী করাচির উপকূলে ইরান সহ ৪৫ দেশের অংশগ্রহণে নৌ মহড়া চালানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের নৌবাহিনী। আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। এবারের নৌ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 21। মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে। পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে ৪৫ দেশের মধ্যে কয়েকটি দেশ তাদের যুদ্ধজাহাজ সহ যোগ দেবে, তবে কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধি দল পাঠাবে। ২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌবাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌবাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে সমুদ্রগামী জাহাজ ও নৌ রুটের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই মহড়া বিশেষ অবদান রাখে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার বিব্রতকর ব্যক্তিগত সম্পত্তির তথ্য জনসাধারণের কাছ থেকে লুকানোর জন্য একটি খসড়া আইন পরিবর্তনে সরকারের উপর প্রভাব বিস্তার করেছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ন্যাশনাল আর্কাইভ প্রকাশিত সরকারের একাধিক মেমোতে দেখা গেছে, রানী এলিজাবেথের ব্যক্তিগত আইনজীবী মন্ত্রীদের একটি খসড়া আইন সংশোধনের জন্য চাপ দিয়েছিলেন। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে রানীর শেয়ারের পরিমাণ জনসাধারণের কাছে যাতে প্রকাশ না করা হয় সেই চেষ্টা করা হয়েছিল। রানীর হস্তক্ষেপের কারণে সরকার সংশ্লিষ্ট আইনটিতে রাষ্ট্রের প্রধান যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেগুলোকে সরকারের স্বচ্ছতামূলক পদক্ষেপ থেকে ছাড় দেওয়া হয়।
রানী এলিজাবেথের সম্পদের পরিমাণ কখনোই প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হয় রানীর শত কোটি পাউন্ডের সম্পদ রয়েছে। বিস্তৃত চাইনিজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই অংশ হিসেবে চীন পাকিস্তানের একটি আন্তঃসীমান্ত ফাইবার অপটিক কেবলের স্টেশন স্থাপন করবে। এর মাধ্যমে চীন পাকিস্তানকে সঙ্গে নিয়ে ডিজিটাল সিল্ক রোড তৈরি করছে, যা উভয় দেশের ভূতাত্ত্বিক স্বার্থ রক্ষা করবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিকেই এশিয়া। ফাইবার কেবলটি আরব সাগরে পাকিস্তান ও পূর্ব আফ্রিকার সাথে ইউরোপের সংযোগকারী সাবমেরিন কেবলের সাথে যুক্ত হবে। এটি বিআরআইতে অংশ নেওয়া দেশগুলো এবং ইউরোপকে সেবা প্রদান করবে। পিইএসসিই কেবল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে স্বল্পতম সরাসরি ইন্টারনেট রুট সরবরাহ করবে এবং ইন্টারনেট ডেটা স্থানান্তর করতে সময়কে দ্রুত হ্রাস করবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কেবলটি করাচি ও গোয়েদার বন্দর শহরগুলোর মধ্যবর্তী রাওয়ালপিন্ডিতে স্থাপন করা হচ্ছে। চীনের হুয়াওয়ে টেকনোলজিসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে $240 মিলিয়ন প্রকল্পটি পাকিস্তান সরকার গত সপ্তাহে অনুমোদন দিয়েছে। কেবলের ভূমধ্যসাগর অংশটি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং মিশর থেকে ফ্রান্সে সংযোগ দেওয়া হয়েছে। 15,000 কিলোমিটার দীর্ঘ কেবলটি চলতি বছরের শেষের দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। পর্যবেক্ষকরা এটিকে পশ্চিমা ও ভারতীয় সংস্থাগুলোর অধীনে থাকা আন্তর্জাতিক টেলিযোগাযোগ কনসোর্টিয়ামগুলো রোধ করার কৌশলগত পদক্ষেপ হিসাবে দেখছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কয়েকটি বিআরআই প্রকল্প পাকিস্তানের $680 কোটি রেল প্রকল্প সহ অংশীদার দেশগুলোতে করোনা ভাইরাস মহামারী এবং ঋণ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বেইজিং ডিজিটাল প্রকল্প এবং যোগাযোগের অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক মাসগুলোতে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিসি কর্তৃপক্ষ বড় সড়ক ও রেলপথ নির্মাণের মাধ্যমে গোয়েদারের সাথে উন্নত যোগাযোগ তৈরির প্রচেষ্টা ত্বরান্বিত করেছে। পাকিস্তান ও চীনের মাধ্যমে ইন্টারনেটের বিকল্প সংযোগের সন্ধান করছে। বর্তমানে চীন থেকে বেশিরভাগ ইউরোপ ভিত্তিক ইন্টারনেট ট্রাফিক কেবলগুলো মঙ্গোলিয়া, রাশিয়া এবং কাজাখস্তান পাড়ি দিয়ে পাকিস্তানে যুক্ত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক টেলিযোগাযোগ বাজার গবেষণা সংস্থা টেলিগোগ্রাফির তথ্য অনুসারে পাকিস্তানে বর্তমানে 7টি সাবমেরিন কেবলের সংযোগ রয়েছে, যার মধ্যে 4টি ভারত থেকে বেরিয়ে এসেছে। এই কেবল নেটওয়ার্কগুলো কনসোর্টিয়াম দ্বারা বিকাশ করা হয়েছে, যার মধ্যে ভারত, মিশর এবং পাকিস্তানের টেলিকম সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পিইএসসিই কেবলটি ইন্টারনেট সংযোগের জন্য অতিরিক্ত রুট সরবরাহের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সাবমেরিন কেবলগুলো থেকে পাকিস্তানের ইন্টারনেট বিভ্রাট হ্রাস করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত উচ্চাভিলাষী বহু ট্রিলিয়ন ডলারের বিআরআই উদ্যোগ বা নতুন সিল্ক রোডের লক্ষ্য পূর্ব এশিয়া, ইউরোপ এবং পূর্ব আফ্রিকার মধ্যে সংযোগ এবং সহযোগিতা বাড়ানো। বিশেষজ্ঞদের হিসাব অনুসারে এটি জড়িত দেশগুলোর জন্য বাণিজ্য ব্যয় অর্ধেকের বেশি হ্রাস করে বৈশ্বিক বাণিজ্যকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতে তুষার ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 150 জন। ধারণা করা হচ্ছে তাদের কেউ কেউ বেঁচে নেই। তবে এর মধ্যে একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে 16 শ্রমিককে। উদ্ধারের পর আবেগ উচ্ছ্বাসে নতুন জীবন পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন তারা। রোববার ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষার ধসের ঘটনা ঘটে। যোশীমঠের কাছে ওই তুষারধরের জেরে ধলিগঙ্গায় জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায় অনেকগুলো গ্রাম, এমনকি সেতুও ভেঙে পড়ে। এতে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়, আর নিখোঁজ হন আরও 150 জন। তারা সবাই তপবন জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। তীব্র জলোচ্ছ্বাসের সময় বিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গের মধ্যে কাজ করছিলেন 16 জন শ্রমিক। পানিতে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, ফলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আশঙ্কা তৈরি হয়। ওই কর্মীদের খোঁজে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় তারা একে একে সব কর্মীকেই জীবিত উদ্ধার করেন। উদ্ধারের পর কর্মীরা উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। ভিডিওতে দেখা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে উচ্ছ্বাসে নিজের দুহাত প্রসারিত করতে দেখা যায় একজনকে। আবেগঘন এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দুঃসংবাদ, ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন। তুরস্কের কাছে জার্মানির সাবমেরিন বিক্রিতে উদ্বেগ গ্রিসের। 45 দেশ নিয়ে নৌমহড়া পাকিস্তানের, থাকছে ইরান। সম্পদের তথ্য লুকাতে আইন পরিবর্তন, ব্রিটেনের রানী। পাকিস্তানকে নিয়ে ডিজিটাল সিল্ক রোড তৈরি করছে চীন। এবং সবশেষে জানাবো, ভারতে তুষার ধস, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেললেন 16 শ্রমিক।
এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।